যাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে, তারা তাদের খাতা পুনরায় পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। ১১ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করা যাবে। এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি সাবজেক্টের জন্য আপনার ৳১৫০ করে ফি জমা দিতে হবে। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। প্রথমেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আমি এই ওয়েবসাইট লিংকটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথমে আপনার রোল নম্বরটি এখানে টাইপ করে দিবেন। রোল নম্বর দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তারপরে আপনার এখান থেকে বোর্ডটি সিলেক্ট করতে হবে। আপনার এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার না দিলে আপনার এই বোর্ডটি সিলেক্ট করতে পারবেন না। সুতরাং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আগে দিবেন। তারপর আপনারা এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিবেন। বোর্ড সিলেক্ট করার পরে পরীক্ষার ধরন এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে এবং পাশের বছরও এখানে সিলেক্ট থাকবে। এরপর জমা দিনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং একই নম্বরটি পরে আবার নিশ্চিত করুন এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা জমা দিনে ক্লিক করার পরে আপনার প্রতিটি সাবজেক্ট সেখানে শো করবে। এখান থেকে যে কয়টি সাবজেক্ট আপনারা চ্যালেঞ্জ করতে চান, সেই কয়টি সাবজেক্ট সিলেক্ট হলে আপনার এখানে কত টাকা পরিশোধ করতে হবে, সেই টাকার অঙ্কটি এখানে শো করবে। ফি প্রদান করুন এটিতে ক্লিক করার পরে আপনার কত টাকা প্রদান করতে হবে সেই টাকার অঙ্ক। এরপর আপনার যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে মুছে ফেলুনে ক্লিক করবেন। আর যদি সবকিছু ঠিক হয়ে থাকে তাহলে জমা দিনে ক্লিক করে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকেন তাহলে বিকাশ সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে এরপর আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড দেওয়া হবে, সেই কোডটি সেখানে বসিয়ে এরপর আপনার বিকাশের পিন নম্বর দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। একবার আবেদন সাবমিট করার পরে সেটি আর ক্যান্সেল করতে পারবেন না। সুতরাং আপনারা সাবজেক্টগুলো সিলেক্ট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে সেটি পুনরায় খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এছাড়াও এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো পর্বে।